السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সকলেই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري أو كما قال عليهم الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে মুহাব্বতের সাথে দুরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা কয়েকবার এটা পড়ে নিই। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উপস্থিত সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে তিনার সর্বোত্তম ঘরে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই একবার উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ইতিমধ্যে পবিত্র কোরআনে কারীমের একখান আয়াত তেলাওয়াত করেছিলাম, যেটি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, 3 পারার হিফজুল কোরআনের 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। এবং পাশাপাশি আমার আপনার কলিজার টুকরা নয়নমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত
খালেস নির্ভেজাল হাদিস সমূহ হইতে একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম, যেটি মিশকাত শরীফ ব্যতীত আরো অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে এবং বুখারী শরীফের মধ্যেও বর্ণিত রয়েছে। রব্বে করিম যদি তৌফিক দান করেন কোরআনে কারীমের এই আয়াতকে এবং সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে পাথেয় করে, সামগ্রী করে, আসবাব করে কিছু আলোচনা করার চেষ্টা করব। যা কিছুই আমি বলবো রব্বে করিম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কে যেন আমল করার সুযোগ করে দেন, এজন্য আমরা সকলেই উঁচু আওয়াজে বলি আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমার শেষের দিক দিয়ে যেই আলোচনা আমরা শ্রবণ করেছি, হুব্বে রসুল নিয়ে কিছু আলোচনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কেন পাঠিয়েছিলেন এই ব্যাপারে মোটামুটি বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের যে অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামদের মাধ্যমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া কাফেলা, পবিত্র জামাত, সাহাবায়ে কেরামদের জামাত, এই সাহাবায়ে কেরামদের জামাত যেইভাবে আল্লাহর রাসূলের আনুগত্য করেছে আমরাও সেইভাবে আনুগত্য প্রদর্শন করব। যদিও তিনাদের মতো আমরা পারবো না, কিন্তু মোটামুটি কিছুটা সাদৃশ্যতা অবলম্বন করতে পারবো, ঠিক কিনা? গত জুমার শেষের দিক দিয়ে কিছু আলোচনাও করা হয়েছিল সাহাবায়ে কেরামদের ইশক মোহাব্বত নিয়ে। আরো কিছু আলোচনা, কিছু ঘটনা বলা হবে, যেটি আপনাদের আমাদের সকলেরই রূহের খাদ্য হবে, রূহের খোরাক হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, আর আমরা সকলেই জানি। এই ব্যাপারে বিস্তারিত আমি আলোচনায় যাব না, সংক্ষেপে কিছু আলোচনা করব। আলোচনা করে আমি আমার মূল আলোচনার মধ্যে ফিরে যাব। আমরা সকলেই জানি এক শ্রেণীর লোক রয়েছে, হয়তোবা তারা বুঝে না, দিনের সহি জ্ঞান কম থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সহি বুঝ দান করেন এবং সঠিকভাবে তারা যেন বুঝে আমল করতে পারে। আমরা সকলেই বলি আমিন। তারাও তো আমাদের ভাই। তো এক শ্রেণীর মানুষ রয়েছে 12ই রবিউল আউয়াল, যেটা আমরা জানি রবিবার দিন হবে 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালের নামটা দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী। আমরা সকলেই জানি সিয়াসিত্তার কিতাব ব্যতীত, প্রসিদ্ধ 6 কিতাব ব্যতীত হাদিসের আরো বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। আমরা জানি ঈদ আমাদের মুসলমানদের ধর্মীয় যেই উৎসব রয়েছে, হ্যাঁ, এটা কয়টা? 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী আগমন কিভাবে হইল? হ্যাঁ, রবিউল আউয়াল মাসে আমার আপনার কলিজার টুকরা নয়নমণি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছে। আল্লাহর রাসূলের আগমন আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়, কেননা কোরআনে কারিমে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূলকে আমাদের কাছে পাঠাইছে বিশ্ব জগতের রহমত স্বরূপ। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা, তবে রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠাইছে। এটা আমাদের জন্য খুশি, কিন্তু খুশি তো আমাদের কোরআন হাদিস অনুযায়ী করতে হবে, সাহাবায়ে কেরামদের আমল অনুযায়ী করতে হবে। এই ঈদে মিলাদুন নবী 4 যুগের কোনো এক যুগের মধ্যে এই শব্দটা ব্যবহার করা হয়নি। এটা এই 4 যুগের পরে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরেও তো 23 বছর জীবিত ছিলেন, কিন্তু 23 বছরে 12ই রবিউল আউয়াল তো কতই গিয়েছে। কখনো কি এই ঈদে মিলাদুন নবী উদযাপন করার আদেশ দিয়েছেন? না। মিছিল করার, সভা, সেমিনার ইত্যাদি এগুলোর কি জশ্নে জুলুস এগুলো করার আদেশ দিয়েছেন? না। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আনুমানিক 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, কিন্তু 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে এই রকম কোনো আনুষ্ঠানিকতা করেনি।
ঈদে মিলাদুন্নবী, অর্থাৎ রাসূলের জন্মের খুশি। আসল কথা যেটি রয়েছে, আমি সেদিকে যাব না, ইলমের গভীরে গেলে হয়তোবা আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। আমি স্বাভাবিকভাবে বলবো যেন আপনারা বুঝতে পারেন, এত গভীরে যাব না। ঈদে মিলাদুন্নবী মানে রাসূলের জন্ম হয়েছে 12ই রবিউল আউয়াল। আসল বিষয় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্ম হয়েছে, এটার মধ্যেও প্রশ্ন রয়েছে, বিভিন্ন মতভেদ রয়েছে, বিভিন্ন ওলামায়ে কেরামের মতভেদ রয়েছে। কোন কোন ওলামায়ে কেরামের মতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 তারিখে, রবিউল আউয়ালের 2 তারিখে জন্মগ্রহণ করেছে। কোন কোন মতামতে পাওয়া যায়, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে জন্মগ্রহণ করেছে। কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 9 তারিখে জন্মগ্রহণ করেছে। তো 12ই রবিউল আউয়ালে যে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছে এটা নিশ্চিত না। আহসানুল ফতোয়া, উর্দু ফতোয়ার কিতাব, নামকরা ফতোয়ার কিতাব, সেখানে 9 খণ্ডের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা আসছে। মুফতি রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, বড় মাপের আলেম, তিনি এই ব্যাপারে বিশাল লেখালেখি করেছেন। আমরা যদি হিসাব করি, হিসাব করার পরেও 12ই রবিউল আউয়াল যে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছে, কোশ্চিন কালে এটা নির্দিষ্ট করতে পারবো না। হিসাব যদি লাগাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে, পৃথিবীর বুকে 63 বছর ছিলেন। জীবনের যে শেষ হজ ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটি জিলহজ মাসের 9 তারিখ জুমার দিন ছিল। এখান থেকে আমরা হিসাব করি না, হিসাব করার পরে 63 বছর আগে দেখি, যদি হিসাব করাও হয় 12ই রবিউল আউয়াল কোনো ক্রমেই প্রমাণিত হবে না, বরঞ্চ 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, এইগুলি 12ই রবিউল আউয়ালের কাছাকাছিও যাবে না। তাহলে ঈদে মিলাদুন্নবী কিভাবে হলো? এই হলো বুঝার বিষয়। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে এবং রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছে, এই ব্যাপারে উম্মতের একত্রিত হয়ে গেছে, ইজমা হয়ে গেছে, এটা বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছে এবং সোমবার দিন মৃত্যুবরণ করেছে, এই ব্যাপারে কোনো ভিন্ন মত নেই, সকলেই একমত। কিন্তু এই বিষয়কে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করা, রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করা, এইগুলোকে একত্রিত কইরা 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করা, 12ই রবিউল আউয়ালে মারা যাওয়া, ইন্তেকাল করা, এই বিষয়টা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছে, এটাও প্রসিদ্ধ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছে, এটাও প্রসিদ্ধ না। সাহাবায়ে কেরামরা জানতে পেরেছেন, কিন্তু হয়তোবা ভুলে গিয়েছেন। আল্লাহর হিকমত রয়েছে, আল্লাহর রহস্য রয়েছে, এর মধ্যেও রহস্য আছে। এই তো জন্ম নিয়ে আলোচনা করা হয়েছে, এখন আসেন মৃত্যু। মৃত্যু তো আরো সহজ। আল্লাহ, এটা রশিদ আহমদ গাঙ্গুই সাহেব রহমাতুল্লাহি আলাইহির কথাগুলি আমি নকল করতেছি। জীবনের শেষ হজ জিলহজের 9 তারিখ জুমার দিন করা হয়েছে। তাহলে বাকি থাকে 3 মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল। কেউ যদি 12ই রবিউল আউয়াল প্রমাণ যদি করতে চায়ও, 12ই রবিউল আউয়াল আল্লাহর রাসূল ইন্তেকাল করেছে, তারপরেও পারবে না। এই 3 মাসের মধ্যে যদি 3টা মাস যদি 30-এও ধরা হয়, তারপরও পারবে না। এই 3টা মাসের মধ্যে যদি 2টা মাস 29 আর একটা মাস 30-এ ধরা হয়, তারপরও হবে না। তবে 12ই রবিউল আউয়াল যদি আল্লাহর রাসূল 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছে, এইটা যদি প্রমাণ করতে হয়, তাহলে একটাই পদ্ধতি রয়েছে। অর্থাৎ এই যে 3টা মাস, মৃত্যুর সময় 3টা মাস ছিল, জিলহজের 9 তারিখে হজ করেছে, তারপরে কি মুহররম, সফর, রবিউল আউয়াল, এই 3 মাস। এই 3 মাসের মধ্যে 3টা মাসের মধ্যে 2টা মাসকে যদি 30-এ ধরা হয় আর একটা মাসকে যদি 31-এ ধরা হয়, তাহলেই 12ই রবিউল আউয়ালে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছে, এটা প্রমাণিত হবে। কোন বিবেকবান পুরুষ এটা কখনো বিশ্বাস করবে না। চন্দ্র মাস কখনো 31-এ হয় না, চন্দ্র মাস 29-এ না হলে 30-এ হয়। তাহলে কোন ক্রমে 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছে আল্লাহর রাসূল, এটাও প্রমাণিত না। রবিউল আউয়ালে শুরুর দিক দিয়ে ইন্তেকাল করছে, এটা রয়েছে। আল্লামা ইবনে হাজার রহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, ইতিহাসের
বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় সানি শাহর রবিউল আউয়াল, এই লেখা রয়েছে সানি শাহর রবিউল আউয়াল, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। শক্তিশালী রিওয়ায়াতের মাধ্যমে পাওয়া যায়। অধিকাংশ উলামায়ে কেরাম এটাকে পছন্দ করেছেন, কিন্তু পরবর্তীতে বর্ণনাকারীর লেখার মধ্যে অথবা পড়ার মধ্যে ভুল হয়েছে। এই সানি শাহর, শাহর মানে মাস, সানি শাহরের জায়গায় সানি আশার রবিউল আউয়াল দেওয়া হয়ে গেছে। শাহর মানে মাস আর আশার মানে 10, আশর মানে 10। এই সানি আশার বলার কারণে এটা 12 হয়ে গেছে। এই 2 রে 12 বানায় ফেলাইছে। এটা এখনো অনেকে মনে করে 12 রবিউল আউয়াল আল্লাহর রাসূল ইন্তেকাল করছে। এখন সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলি, এই যে ঈদে মিলাদুন নবী উদযাপন করা, এটা সম্পূর্ণ ভুল। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আল্লাহর রাসূলের জন্মের আনন্দ, ঠিক কিনা? আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন, একটা খুশি আনন্দ, ঈদ, এই নাম দিছে ঈদ। তাহলে আল্লাহর রাসূলের জন্মের দিন আমল কি ছিল? মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। এটা নফল রোজা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কি কারণে রোজা রাখেন? এটার কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবার দিন 2 কারণে রোজা রাখি। প্রথম কারণ, কোরআনে কারীমের যেই অবতীর্ণের যেই সূচনাটা হয়েছে হেরা গুহার মধ্যে, সেটির দিনটা ছিল সোমবার। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় হিসাবে আমি সোমবার দিন রোজা রাখি। এটা একটা প্রথম কারণ, মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ, আমি এই সোমবার দিন জন্মগ্রহণ করেছি, এই জন্য শুকরিয়া আদায় হিসাবে রোজা রাখছি। তো এখন আমরা যদি রাসূলের জন্মদিনে যদি ঈদ পালন করি, ঈদ আর রোজা কখনো এক আমল হইতে পারে না, এটা ভিন্ন ভিন্ন আমল। ঈদ হলো আনন্দ, খুশি, খাওয়া দাওয়ার মাধ্যমে এই ঈদ উদযাপন করা, আর রোজা না খেয়ে রোজা রাখা, এটা একটা ইবাদত। ঈদ আর রোজা কখনো এক হইতে পারে না। তাহলে আমরা জন্মের খুশি ঈদ কিভাবে পালন করি? আমাদের যদি আল্লাহর রাসূলের জন্মের শুকরিয়া আদায় করি, হ্যাঁ, আমাদের দুনিয়ার বুকে আসছে, তাহলে আমরা সোমবার দিন নফল রোজা রাখবো। এই হইল ঘটনা। তো এইগুলো সমাজের মধ্যে ভুল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহি বুঝ দান করেন এবং সঠিকটা বুঝে যেন দিনের সহি পথে আমল করতে পারেন, সঠিক পথে আমল করতে পারেন এবং আল্লাহর রাসূলের প্রকৃত অনুসরণ করতে পারেন, সেই যেন তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এখন আসেন সম্মানিত হাজিরিন, দেখেন, আমরা তো শুধু খালি বলি আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, মুখে ভালোবাসি। এই মুখে ভালোবাসা আসল ভালোবাসা না। আমরা যদি কার্যে পরিণত করতে পারি, তাহলে এই ভালোবাসা মূল ভালোবাসা হবে, আসল ভালোবাসা হবে। সাহাবায়ে কেরামদের বিশাল জামাত, তিনারা যেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের জানকে কুরবান করে দিয়েছেন, ঠিক একই ভাবে এই সুন্নাতের জন্য, আল্লাহর রাসূলের সুন্নাহ পালন করার জন্য নিজেদের জান পর্যন্ত আল্লাহর রাস্তায় দিতে কুণ্ঠাবোধ করেন নাই। আল্লাহু আকবার। একটা ঘটনা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দরভাবে বলেছেন। এই ঘটনাটি আবু দাউদ শরীফের মধ্যেও রয়েছে, সুনানে নাসাই শরীফের মধ্যেও রয়েছে, আরো বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। দেখেন, ইশক মোহাব্বত কাকে বলা হয়? হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। তিনি সেই সময় অমুসলিম ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ইসলাম ধর্মের ঘটনাটা তুলে ধরছে। একবার কিছু বালক, কিছু শিশু আজান নকল করা শুরু করেছে। মুয়াজ্জিন সাহেব যে আজান দেয়, এই আজানটা নকল করা শুরু করেছে, অর্থাৎ ঠাট্টা বিদ্রুপ হিসেবে। আল্লাহ কাকে কখন হেদায়েত দিয়ে দেয়, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবু মাহজুরা তখন অমুসলিম ছিলেন,
আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দিয়েছেন, হেদায়েতের সামানা পাঠায় দিয়েছেন। আল্লাহু আকবার। হেদায়েতের দ্বারা মালামাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিছু পোলাপান ঠাট্টা হিসাবে, পোলাপানদের একটা কাজ কি, একটা যে কাজ পেলে ওইটার মধ্যেই লেগে যায়, তো ওই আজান নিয়ে ঠাট্টা করে আজান দেওয়া শুরু করছে। সকলেই তো আজান দিতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কারা আজান দিচ্ছে? আবু মাহজুরা। সকলেই ইশারা দিয়ে দেখাইছে পোলাপানদের মধ্যে আবু মাহজুরা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মাহজুরা, তুমি আবার আজান দাও। তখন কি আজান দেওয়া শুরু করলেন। আল্লাহর বরত্ব তো কাফের মুশরিকরাও বিশ্বাস করে, আল্লাহ যে আছে এটা তো কাফের মুশরিকরাও মানে, কিন্তু নবুয়তের স্বীকার করে না তারা, আল্লাহর রাসূলকে তো মানে না। তো এখন ছোট্ট আবু মাহজুরা ওই সময় তো মুসলমান হন নাই, তো আজান দেওয়া শুরু করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার উচ্চ আওয়াজে। এখন যখন শাহাদাতাইন আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন আসছে তখন নিচু আওয়াজ করে দিছে, আওয়াজ আর বাড়ায় না। কেন? আশেপাশের প্রতিবেশীরা যদি জানে তো আমাকে পিটাবে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে হাত দিছে। আস্তে কেন বলো, জোরে বলো। এই যে আল্লাহর রাসূলের হাত লাগছে, ঈমান দ্বারা মালামাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, হেদায়েত পেয়ে গেছে। তখন এই জোরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘটনাটা বলার উদ্দেশ্য কি আমার? এই ঘটনা বলার উদ্দেশ্য এই, এখন যেই কথাটা বলবো শরীরের পশমগুলো দাঁড়ায় যাবে। দেখেন আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম কেমন আল্লাহর রাসূলের আনুগত্য করেছেন, আর আমরা কেমন করি। এই যে মাথার মধ্যে হাত দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করার পরে মৃত্যুর আগ পর্যন্ত এই মাথার চুলের হেফাজত করছে। সুবহানাল্লাহ, কখনো এই চুল ফালায় নাই। আল্লাহু আকবার। এটাকে বলা হয় ইশকে মুহাব্বত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববী থেকে দূরে বাড়ি করেছে, মসজিদে নববী থেকে দূরে বাড়ি করেছে। প্রতিদিন মসজিদে নববীতে আসা সম্ভব হতো না, এই জন্য তিনি তিনার প্রতিবেশীর সাথে একটা চুক্তি করেছেন, একদিন আমি মসজিদে নববীতে যাব, আরেকদিন তুমি মসজিদে নববীতে যাবে, এবং আল্লাহর রাসূল যা কিছু বলে তুমি একদিন যে আমাকে শোনাবা, আর আমি যেদিন যাব আমি ওই দিন আল্লাহর রাসূল কি বলছে এই সবগুলো কথা শুনে আমি তোমাকে শোনাবো, তাহলে একটা কথাও বাদ পড়বে না। সুবহানাল্লাহ, কেমন আনুগত্য। আল্লাহর রাসূলের ইশকে মুহাব্বতের কথা যদি বলা হয় সাহাবায়ে কেরামদের, কিয়ামত এসে পড়বে, ঘটনা শেষ হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক কেমন দেখেন। হুদায়বিয়ার সন্ধির সময় বিশাল আলোচনা, সেদিকে গেলে আলোচনা শেষ হয়ে যাবে, আমি সংক্ষেপে শুধু খালি ইশকে মুহাব্বতের কথা বলি। হুদায়বিয়ার সন্ধির সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের সাথে সুন্দর একটা আলোচনার মাধ্যমে যেন একটা মীমাংসা হয়, দূত হিসেবে, প্রতিনিধি হিসেবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠাইছেন। আর এদিক দিয়ে হুদায়বিয়া নামক স্থানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতে লাগলেন। এদিকে মক্কার কাফির মুশরিকদের সাথে দেখা করার আগে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিনের একজন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চাচাতো ভাইয়ের ঘরে অবস্থান করেছেন। দেখেন নিজেদের জান যেমন কুরবান করেছে এবং সুন্নতের জন্য নিজেদের প্রাণকে কুরবান করেছে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক,
জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চাচাতো ভাইয়ের ঘরে অবস্থান করার পরে যখন মক্কার কাফের মুশরিকদের সাথে আলোচনা করবে হুদাইবিয়ার একটা ব্যাপারে, একটা সিদ্ধান্তের ব্যাপারে, একটা আলোচনার মাধ্যমে যখন একটা যেন মীমাংসা হয়, ভালোই ভালো যেন মীমাংসা হয়, কোন রকমের যুদ্ধ টুদ্ধ এগুলো যেন না হয়, আল্লাহর রাসূলের প্রতিনিধি হিসেবেই পাঠাইছে, আল্লাহর রাসূলই পাঠাইছেন। তো তিনার চাচাতো ভাই যখন মক্কার কাফের মুশরিকদের সাথে দেখা করাইবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন পায়ের নলির অর্ধেক পর্যন্ত জামা পরা। এমনি মূল মাসলা হলো টাকনুর নিচে ছেলেদের জন্য টাকনুর নিচে কোনো কাপড় না পরা, চাই সেটা জুব্বা হোক, প্যান্ট হোক, লুঙ্গি হোক, যেটাই হোক, ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে কোনো কাপড় না পরা। কিন্তু আল্লাহর রাসূলের অভ্যাস কি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল পায়ের নলির অর্ধেক পরিমাণ কাপড় পরতো। টাকনুর একটু উপরে যদি রাখা হয় কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর রাসূলের অভ্যাস যেটা পায়ের নলির অর্ধেক পর্যন্ত কাপড় পরতেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল পরছে, আমিও পায়ের নলির অর্ধেক পর্যন্ত পরবো। সুবহানাল্লাহ, কাপড় এই পর্যন্ত ছিল। তো সকালে যখন মক্কার কাফের মুশরিকদের সাথে আলোচনা করবে হুদাইবিয়ার ব্যাপারে, সন্ধির ব্যাপারে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ইশারা দিচ্ছে যে আপনি কাপড়টাকে নিচে নামান, এত উপরে উঠায়েন না। কেননা আরবদের নিয়ম কি? আরবদের নিয়ম হইল যে যত কাপড় নিচে নামাতে পারে সে তত বড় মানুষ, সম্ভ্রান্ত পরিবারের বড় মানুষ। আর বিশেষ করে আরবের যারা কাফের মুশরিক, যারা নেতা, তারা তো লুঙ্গি এমন ভাবে পরতো, কাপড় এমন ভাবে পরতো যে ঝুলতে থাকতো, এই অবস্থা। তো আপনি কাপড়টাকে এত উপরে উঠাইলে তাদের কাছে আপনার কোনো ওজন থাকবে না, তাদের কাছে আপনার কোনো দাম থাকবে না, আপনার সাথে আপনাকে তুচ্ছ মনে করবে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখবে। দয়া করে কাপড়টা একটু নিচে নামান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটা বলেছে ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হাকাযা ইজরাতু সাহিবিনা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তাদের কারণে আমার হাবিবের দেওয়া সুন্নতকে ত্যাগ করব? তারা আমাকে ওজন করুক অথবা ওজন না করুক, সম্মান করুক অথবা অসম্মান করুক, মর্যাদা দেউক অথবা অপমান করুক, সর্বাবস্থায় আমি আমার রাসূলের সুন্নতকে আদায় করব। আমার রাসূল এভাবেই কাপড় পরেছে, আমিও এভাবে পরবো। আমার দেখার বিষয় আল্লাহর রাসূল কিভাবে পরেছে, আমি এই সুন্নত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহু আকবার। দেখেন সম্মানিত হাজিরিন, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের মুশরিকদের সাথে আলোচনা করা শুরু করলো, কিন্তু মক্কার সেই কাফের মুশরিকরা কোনো ক্রমেই রাজি হইল না। তারা তাদের খারাপ সিদ্ধান্তে অটল, রাজি হইল না। তারা বলতে লাগলো কোনো ক্রমেই উমরা পালনের জন্য মুহাম্মদকে এবং তার সাহাবীদেরকে আসা যাবে না, তারা আসতে পারবে না। বেশ কয়েকদিন যাবৎ একটা মীমাংসার মাধ্যমে চেষ্টা করা হয়েছিল, কাজের কাজ কিছুই হইল না। উমরা আদায়ের জন্য তারা একেবারে খারাপ সিদ্ধান্তে অটল, মুহাম্মদকে এবং তার সাথীদেরকে উমরার জন্য মক্কায় আসতে দেওয়া হবে না। কিছু মক্কার কাফের মুশরিকরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আপনি ইচ্ছা করলে, আপনি তো মক্কা আইসাই পড়ছেন, আপনি ইচ্ছা করলে উমরা আদায় করতে পারেন, উমরা করে যাইতে পারেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটা বলেছে আজও ইতিহাসের সোনার অক্ষরে লেখা রয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কুনতু লিআফআলা হাত্তা ইয়াতুফা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যতক্ষণ না পর্যন্ত আমার হাবিব, আমার মাহবুব তাওয়াফ না করবে, আমি ওসমান এক কদম তাওয়াফের জন্য অগ্রসর হব না। আল্লাহ, এইটা বলা হয় ইশকে মোহাব্বত। এই কথা বলার পরে আরবের কাফের মুশরিকদের হৃদয়ের মধ্যে ধাক্কা লেগেছে। আরে মোহাম্মদকে তো তারা ভক্তি করে, শ্রদ্ধা করে, কিন্তু এত যে শ্রদ্ধা করে এইটা তো আমরা জানতাম না। আল্লাহ, যখন তাওয়াফ না করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথিত হৃদয়ে যখন প্রত্যাবর্তন করলো, কিছু সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, হযরত আপনি কি তাওয়াফ করেছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই পবিত্র সত্তার কসম যার হাতে আমার জান প্রাণ রয়েছে, আমি যদি মক্কাতে 1 বছর অবস্থান করতাম আর আমার হাবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হুদায়বিয়া নামক স্থানে 1 বছরও অবস্থান করতেন, আমি কখনো কোশ্চিন কালেও তাওয়াফ করতাম না আল্লাহর রাসূলকে বাদ দিয়ে। আল্লাহু আকবার। এই ছিল ইশক মোহাব্বত। সময় একেবারেই শেষ হয়ে গিয়েছে, অল্প কিছু আলোচনা করে আমি শেষ করে দিব। এই যে টাকনুর নিচে কাপড় পরিধান করা, একটা মাসলা বলবো। টাকনুর মুসলিম শরীফের একটা হাদিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে আল্লাহর পক্ষ হইতেই তো বলে, ঠিক কিনা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত। 3 ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টিও দিবেন না। রহমতের দৃষ্টি যদি না দেওয়া হয়, গুনাহ কিভাবে পবিত্র করবে, গুনাহ কিভাবে মাফ করবে? ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে হেফাজত করুক, সকলেই বলুন আমিন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3 শ্রেণীর ব্যক্তি কারা? আল্লাহর রাসূল পরপর 3 বার এই কথাটা বলছেন। মুসলিম শরীফের হাদিস, সহিহ, লা শাক্কা ফি, এর মাঝে বিন্দুমাত্র সন্দেহ করার অবকাশ নেই। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই 3 ব্যক্তি কারা? খাসিরু, তারা ধ্বংস হোক, তারা ক্ষতিগ্রস্ত হোক, তারা কারা? মানহুম, তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 3 ব্যক্তি হইল তারা। আমি শুধু একটা ব্যক্তি নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করব, বাকি 2 বিষয় আল্লাহ পাক তৌফিক দিলে পরে বলবো। শুধু 3 ব্যক্তির নামটা বলি, যারা টাকনুর নিচে ইচ্ছাকৃতভাবে কাপড় পরিধান করে, পুরুষের জন্য আর মা বোনদের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা। আজকে সমাজের উল্টা হয়ে গেছে, মা বোনেরা টাকনুর উপরে পড়ে আর পুরুষরা টাকনুর নিচে পড়ে। এটা আমরা বুঝি না, এটা যে কবিরা গুনাহ, এটাও আমরা আমাদের জেহেন থেকে হারায় ফেলেছি। এই ব্যক্তি। আর দ্বিতীয়ত, যে কারো উপকার করে খোটা দেয়, এই শ্রেণীর ব্যক্তি। আর তৃতীয় এই শ্রেণীর ব্যক্তি ব্যবসায়ী ভাই, যে ব্যবসা করার সময় মালটা যখন বিক্রি করে মিথ্যা কসম কইরা বিক্রি করে। মালের দাম এত, যখন কিন্নেওয়ালা বলে এত টাকা, তখন বলে এত টাকা তো আমার কিনা, মিথ্যা কসম বলে। নাউজুবিল্লাহ। এই 3 শ্রেণীর ব্যক্তি। এখন আমি এই 3 শ্রেণীর ব্যক্তির উপর কি করবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে হাসরের ময়দানে কথাও বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিও দেখবেন না, তাদের গুনাহ খাতা মাফও করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহি মিন যালিক। এটি মুসলিম শরীফের হাদিস। আরেকটি বুখারী শরীফের হাদিস রয়েছে, হাদিস সংখ্যা 5787, 5787 নম্বর হাদিস সংখ্যা বুখারী শরীফের। 5787 হাদিস সংখ্যা বুখারী শরীফের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আসফালা
মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। টাকনুর নিচে যে কাপড় পরিধান করবে পুরুষ, তা জাহান্নামে যাবে। তা জাহান্নামে যাবে মানে তার ফুল বডি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের মধ্যে অনেকে দেখা যায়, সম্মানিত হাজিরিন, নামাজের সময় শুধু খালি প্যান্টটাকে ভাঁজ করি, নামাজের পরে আবার প্যান্টটাকে নামায়া দেই। এটা শুধু নামাজের সময় না, এটা সর্ব অবস্থায় 24 ঘন্টা টাকনুর উপরে রাখতে হবে। হ্যাঁ, অনিচ্ছায় যদি টাকনুর নিচে কাপড় চলে যায়, অনিচ্ছায় বা ভুলবশত, অসতর্কতা বশত, আল্লাহ মাফ করবে। স্মরণ হওয়ার সাথে সাথে উপরে উঠা, ইচ্ছাকৃতভাবে যদি এটা এমন করা হয়, এটা এমন একটা বদ আমল। হযরত মাওলানা শাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই বদ আমলটা হলো 24 ঘন্টার বদ আমল, মানে 24 ঘন্টা সর্ব অবস্থায় তার গুনাহ লেখা হইবে। সে ভালো কাজ করুক না কেন, গুনাহ লেখা হইবে। সময় একেবারে শেষ হয়ে গেছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সামনে এই বিষয়ে আরো মোটামুটি একটু বিস্তারিত আলোচনা হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যেই আনুগত্য, যে ইশক মুহাব্বত, এখান থেকে আমরা শিখে আমরাও যেন এরকম ভাবে শুধু মুখে না, মুখে এবং কথা এবং কাজে যেন ইশকে মুহাব্বত পয়দা করতে পারি, দেখাইতে পারি, তাহলেই আমরা আশিকে রাসূল হিসেবে দাবি করতে পারবো। অন্যথায় আমরা রাসূলের শাফাত আমাদের ভাগ্যে জুটবে না। যা কিছুই শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেন আমাকে এবং আপনাদের উভয়কেই যেন আমল করার সুযোগ করে দেন। এই জন্য আমরা সকলেই বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।